রাজধানীর একটি বাসায় অভিযান চালিয়ে দলিল সহ 2 বস্তা নথি উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক এসব নথি সরিয়ে ওই বাসায় লুকিয়ে রেখেছিলেন বলে মনে করছে দুদক কর্মকর্তারা। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে 5 সদস্যের একটি দল শহীদুল হকের আত্মীয়ের বাড়িতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এই সময় 2 বস্তায় মোট 38 ধরনের 48টি আলামত পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এদিকে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী সম্বর রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে আলাদা 2 মামলা করেছে দুদক। বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এগুলি আমাদের অনুসন্ধানকালে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রমাণে অনেক সহায়ক হবে।